আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আজকে আমাকে আপনাকে ক্লাসে বসার তৌফিক দিয়েছেন, সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ক্লাস শুরু করার আগে আমার সকল পীর আউলিয়া গাওস কবির পয়গম্বর, আমার সকল গুরু উস্তাদকে আমার লাখো কোটি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদেরকে রোগীর শরীরের জাদুটোনা কুফরি কালাম কাটার পদ্ধতি এবং জিনের আসর নজর কুদৃষ্টি থেকে হেফাজতে থাকার একটি কালো সুতা পরার একটি তদবির, সর্বশ্রেষ্ঠ তদবির নিয়ে হাজির হয়েছি। ইনশাল্লাহ আপনারা যদি সেই তদবিরটি সঠিকভাবে সহিভাবে করতে পারেন তাহলে একটা রোগীকে ইনশাল্লাহ সুস্থ হবেই ইনশাল্লাহ। আপনারা আমার এই তদবিরটি মনোযোগ সহকারে শুনবেন এবং খাতায় নোট করবেন। সবাই রাজি আছেন? জি ইনশাআল্লাহ। কালকে হঠাৎ করে একটা আইডি থেকে আমাকে মেসেজ দিছে আমি নাকি মানুষদেরকে ভুলভাল শেখাচ্ছি। আচ্ছা আপনারা বলেন, আমার তদবির আপনারা কি কাজে খাটাইতেছেন? হযরতগণ আমার তদবির কাজে খাটাচ্ছেন? জি কাজ জি করতেছেন? জি ওস্তাদ জি। কাজ হচ্ছে? জি ইনশাআল্লাহ হচ্ছে। ওই লোক আমাকে বলতেছে বিভিন্ন ধরনের কথা। যাক, একবার মেসেজ আমি গ্রুপে দিয়েছিলাম সেই আইডিটি, তারপরে আবার আমি ডিলিট করে দিলাম। সেই আইডিটির নাম হচ্ছে রুহানি। আমি আপনাদেরকে বলতেছি সেই আইডিটির নামটা, আমি বলতেছি দাঁড়া 1 মিনিট। আইডিটা ডিলিট হয়ে গেছে বোধহয়, ডিলিট করে দিছি। রুহানিয়াত ওই যে পাইছি, রুহানি আলোচনা ও আধ্যাত্মিক আইডির নাম, বুঝছেন? সবাই সাবধান থাকবেন। এটা অ্যাডমিন হচ্ছেন হেদায়েতুল্লাহ, একটা ছেলের ছবি পরে আমার সাথে যখন চ্যাট করতেছে তখন সাথে সাথে আবার ছবিটা চেঞ্জ করে ফেলাইছে। প্রথম ছিল সাদা একটা জামা, একটা ছেলে, বাচ্চা ছেলের ছবি, পরবর্তীতে আবার একটা ছবি দিছে, একটা ছেলে বসে আছেন এরকম ছবি। আচ্ছা, তো আজকের আমাদের তদবির হচ্ছে আধ্যাত্মিক জগতের সর্বশ্রেষ্ঠ তদবির, কালো সুতার আমল। আপনাদের মিউটটা অফ করেন, যাদের মিউট চালু তারা অফ করবেন। যারা শরীরে কোনো তাবিজ কবজ ব্যবহার করতে চান না বা তাবিজের শর্ত মানতে ভয় পান, তাদের জন্য এই কালো সুতার কায়তন আমলটি অত্যন্ত শক্তিশালী এবং সর্বশ্রেষ্ঠ একটি তদবির। এটি পরিধান করলে কোনো জিন, জাদুটোনা বা অশুভ শক্তি ক্ষতি করতে পারবে না ইনশাল্লাহ। কালো সুতা পরার নিয়মটা হচ্ছে, বাজার থেকে একটি পরিষ্কার কালো সুতা কায়তন কিনে আনতে হবে। এরপর সেই সুতা সামনে রেখে প্রথমে 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। লেখেন, হযরত কাইতনটা কতটুকু নেওয়ান লাগবো? প্রথমে দুরূদ শরীফ 11 বার। তারপর সূরা ফাতিহা 7 বার। সূরা ফাতিহা 7 বার।
হ্যাঁ, সূরা নাস 7 বার, সূরা 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার লেখেন। সূরা ফালাক, সূরা নাস 3 বার। 3 বার 3 বার, হ্যাঁ। জি। তারপর পবিত্র সূরা আর রহমানের আয়াত ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পাঠ করতে হবে 70 বার। আর রহমানের একটি আয়াত ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান 70 বার পাঠ করতে হবে। উস্তাদ জি আবার বলেন। কি প্রথম থেকে বলবো? জি না, মাত্র প্রথম যেটা থেকে। বললেন ফাবি আলা এটা। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান 70 বার। 70 বার। জি হযরত লিখছি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান 70 বার। শেষ করে আবার 11 বার দরুদ শরীফ পাঠ করে 3টি দম দিতে হবে এই সুতাতে। আসসালামু আলাইকুম হযরত, কোনো গিট দেওয়া লাগবে না? আমি বলতেছি, গীত দিলেও বলবো, না দিলেও বলবো। আচ্ছা। জি। শেষে 3 বার দুরূদ শরীফ। 11 বার দরুদ শরীফ। 11 বার। জি। 11 বার। লেখা হয়েছে? জি হযরত লেখা হয়েছে। আচ্ছা, এখন সুতা পরার নিয়মটা বলতেছি আমি। সুতাটি ডান হাতে অথবা কোমরে অথবা গলায় বেঁধে রাখতে হবে। এই সুতা পরিহিত অবস্থায় কোনো জিন, জাদু বা খারাপ আসর আক্রমণ করতে পারবে না এবং সমস্ত অশুভ শক্তি থেকে আমলকারী হেফাজতে থাকবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন? যারা তাবিজ কবজ ব্যবহার করতে চায় না, বিভিন্ন জিন জাদুর সমস্যা আছেন, তাদের জন্য এই সুতা পরাটা ইনশাল্লাহ 100% পরীক্ষিত একটি তদবির। সতর্কতা হচ্ছে, যদি রোগীর শরীরে আগে থেকেই জাদুটোনা বা কুফরি কালাম থাইকা থাকে, তবে সুতা পরার আগে সেই জাদুটোনা আপনি আগে কাটতে হবে। কাটার পর তারপরে আপনি সুতা পরা দিবেন। আপনারা কি আমার কথা বুঝতেছেন? জি হযরত। রোগীর শরীরে যদি আগে কোনো জিনের আসর বা জাদুটোনা কুফরি কালাম করা থাকে, আপনারা আগে সেটা কাটবেন। কাটার পরে তারপরে আপনি সুতা পরা তাকে দিবেন, সে পরিধান করবে। আচ্ছা, এখন সেটা কাটার নিয়ম লেখেন। সে সুতাটা তার শরীরে জাদুটোনা কুফরি কালাম যদি করে থাকে, সেটা কাটার নিয়ম লেখেন। শরীরের লেখছেন? যন্ত্রণা। জি। সবাই লেখছেন? জি হযরত। কারো 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 শরীরে জাদুটোনা থাকলে তাৎক্ষণিকভাবে কাটার জন্য এই পদ্ধতিটি আপনি অবলম্বন করতে হবে। যেমন
রোগীকে ভালোভাবে উযু করতে বলবেন এবং উযু করার সময় যে পানি দিয়ে উযু করবে তার নিচে পরিষ্কার একটি বড় পাত্র রাখতে হবে। সেই উযুর পানিটা যেন সেই পাত্রের মধ্যে পড়ে, সেই পানিটা সংগ্রহ করে রাখতে হবে। লেখেন। বিরিয়ানি খেতেন? আমিনুল ইসলাম সাহেব, আপনি 11 বার তওবাটা পড়ে নেন, রেকর্ড পাবেন, সমস্যা নাই, এত তাড়াহুড়া করবেন না, কিন্তু তওবাটা আপনি পড়ে নেন। শুনতে পাচ্ছেন আমার কথা আপনারা? জি হযরত, জি ওস্তাদ জি, শুনতেছি। শুনতে পাচ্ছি। আমি কে বলছি বলেন তো? 11 বার তওবাটা পড়ে নিতে বলছেন আমাকে। হ্যাঁ, এর আগে ওনাদেরকে বলছি, আপনারা বলেন। আব্দুল আজিজ সাহেব বলেন। হযরত মানে যেই রোগীর শরীরে জাদু টোনা আছে এটা কাটার জন্য সে ওযু করব, নিচে একটা হ্যাঁ, পাত্র লই, ওই ওযুর পানিটা মানে ওই ওই পাত্রটার মধ্যে যে পড়ে। হ্যাঁ, এই পানিটা সংগ্রহ করে রাখতে হবে। জি। তারপরে একটি গ্লাসে পরিষ্কার খাওয়ার পানি নেবেন, তাতে সেই পানির মধ্যে আপনি 41 বার সূরা ফাতিহা পাঠ করে 3টা ফুঁক দিবেন সেই পানিতে। একটি গ্লাসে খাওয়ার পানি নেবেন, পরিষ্কার পানি নিতে হবে, সেই পানিতে সূরা ফাতিহা 3 বার পরে 41 বার পরে 3টি ফুঁক দিতে হবে। জি হযরত, একটি গেল আছে পানি নিয়ে সূরা ফাতিহা 41 বার পড়ে 3টা ফুঁক দিবে। হ্যাঁ, সেই পানিটি, যে পানিটা আপনি সংগ্রহ করে রেখেছিলেন, উজুর পানির সাথে মিক্স করবে, মেশাবে। মেশানোর পর সেই পানি দিয়ে রোগীকে গোসল করাইতে বলবেন। গোসল করানোর পর সাথে সাথে সেই জাদু টোনা কুফরি কালাম যা কিছু করাই থাকুক, সাথে সাথে এটা কেটে যাবে ইনশাল্লাহ। গোসল করার সাথে সাথে ইনশাল্লাহ রোগীর শরীরে সমস্ত জাদু টোনা কুফরি কালাম, জিনের আসর কেটে যাবে। এরপর তাকে সুরক্ষার জন্য যে কালো সুতা পরেছিলেন, সেই সুতাটা তাকে পরতে দিবেন। বুঝতে পারছেন? জি হযরত। আমি আবারও বলছি, প্রথমে আপনাদের কাছে যদি কোনো রোগী আসে, জিনের আসর, জাদুটোনা কুফরি কালাম এসব করে রোগী অসুস্থ করে ফেলেছে, আপনি কি করবেন? তাকে বলবেন তুমি ভালো করে উজু করো, নিচে একটা বোল অথবা কোনো কিছু পাত্র রাখবেন, সেই বোলের মধ্যে উজু করবে। উজু করলে সেই পানিটা সংগ্রহ করে রাখবে, রাখার পরে আপনি একটি পরিষ্কার একটি গ্লাসে বা পাত্রের মধ্যে পানি নেবেন, নেওয়ার পর 41 বার সূরা ফাতিহা পড়বেন। পড়ার পর সেই পানিটার মধ্যে 3টা দম করবেন। দম করার পর ওই যে উজু করছে রোগী, সেই অজুর পানির সাথে মিশায়ে তাকে গোসল করাইবেন। গোসল করানোর পর আপনি কি করবেন? ওই যে আপনি সুতা পরে রেডি করছেন, সেই সুতাটা তাকে তার শরীরে পরাইয়া দিবেন। এর আগে সুতা পরাইতে যাবেন না, কাজ হবে না। আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি হযরত। ওস্তাদ জি।
আচ্ছা, এখানে আমি পানি নাকি বলতেছি, গোসল করে খাবেও নাকি শুধু না গোসলই শুধু করবে? শুধু গোসল করলে সাথে সাথে কেটে যাবে তার জাদু টোনা কুফরি কালাম। আমিনুল ইনশাআল্লাহ। উস্তাদ, আমিনুল হাসান, আপনি একটু বুঝায় বলেন তো, আপনার কথাটা ক্লিয়ার আছে বলেন, আপনি তো পড়ে জি আছেন। উস্তাদ জি, জি আমি তো ওই যে সুতাটা পাই নাই, তারপর থেকে যেখান থেকে পেয়েছি সেখান থেকে আমি যতটুকু আচ্ছা আপনি বুঝলাম। চুপ থাকেন, আচ্ছা চুপ থাকেন। প্রথম থেকে তো আব্দুল আজিজ সাহেব আসছিল, আপনি সুন্দর করে বুঝায় বলেন তো। জি, মানে ওই জাদু টোনা কাটাটার নিয়মটা বলতাম। করে প্রথম থেকে শেষ পর্যন্ত, জি, এটা মুখস্থ। মানে সবাই আমরা একটা কায়তন নিমো বা কালো সুতা নিমো। সুতা নিয়ে প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়ব, হ্যাঁ, তারপর সূরা ফাতিহা 7 বার পড়ব, তারপর হ্যাঁ, সূরা ফালাক 3 বার পড়ব, তারপর সূরা হ্যাঁ, নাস 3 বার, তারপরে সূরা আর রহমানের মধ্যে আয়াত আছে ফাবি আইয়্যা আলা রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা 70 বার পড়ব। এরপরে হ্যাঁ। আবার 11 বার দুরূদ শরীফ, সুতা পড়া শেষ। ওইতে 70 গলায় বার নাই পরে কয়টা দম করবেন? 3টা। হ্যাঁ, তারপরে সুতা বলা শেষ। জি, সুতা পড়া শেষ। এই তারপরে সুতাটা শরীর, ওই যে গলায় নাইলে কোমরে নাইলে ডাইন হাতে। শুনেন আপনি বলতে ভুল করছেন, আমি আবার বলছি। আপনার কাছে যখন এইরকম কোন রোগী আসবে, জিনের আসর, জাদুটোনা, কুফরি কালাম, এরকম অসুস্থ রোগী আসে না আপনাদের কাছে, জি, আপনারা কি করবেন? রোগী যখন আসবে, রোগীকে বলবেন আপনি উজু করেন আগে। উজু করার সময় একটি পাত্র তার কাছে দিবেন, যে এই পাত্রের মধ্যে আপনি উজু করবেন, যেন উজুর পানিটা বাইরে না যায়, এটার ভিতরে থাকে। উজু করার পর সেই পানিটা সংগ্রহ করবেন, করার পর আপনি কি করবেন? 1 গ্লাস পানি নেবেন, পরিষ্কার পানি, পরিষ্কার পাত্রের মধ্যে। নেওয়ার পর 41 বার সূরা ফাতিহা পড়ে 3টা দম করবেন। দম দেওয়ার পরে ওই উজু করার পানিটার সাথে এই পানিটা মিক্স করবেন। মিক্স করে বলবেন যে আপনি গোসল করেন এটা দিয়ে, এখন গোসল করবেন। অথবা বাড়ি যদি দূরে থাকে তাহলে বলবেন ওই পানিটা নিয়ে আপনি ওই জায়গায় বাড়িতে যায় গোসল করবেন, সুন্দরভাবে আরো পানি মিশিয়ে গোসল করাবেন। গোসল করানোর পর আপনি ওই সুতাটা যে রেডি করছেন, 11 বার দরুদ শরীফ, 7 বার সূরা ফাতিহা, তারপরে সূরা ফালাক 3 বার, নাস 3 বার, তারপরে 70 বার সূরা আর রহমানের এই আয়াতটা ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, 70 বার পরে 3টা ফুঁক দিবেন, দিয়ে সুতা রেডি হয়ে গেল। আবার লাস্টে 11 বার দরুদ শরীফ পরে ইনশাল্লাহ সুতাটা রোগীকে দিবেন, যে তুমি বাসায় গিয়ে গোসল করে এই সুতাটা পরিধান করবা, গলায় দিতে পারো, অথবা কোমরে দিতে পারো, অথবা হাতে দিতে পারো। বুঝতে পারছেন সবাই? জি ওস্তাদ জি। দেখেন, জি। এই জি, তদবিরটাই জি বিভিন্ন উস্তাদ জি, বুঝতে পেরেছি। মুদাব্বিরগণ, এই এতটুক কথা বিভিন্ন উস্তাদেরা 1 ঘন্টা পর্যন্ত এটাতে ঘুরায় পেঁচায় বিভিন্ন গল্প বানায় সাজায়, তারপরে এটাতে ক্লাস বানাইবো। বুঝছেন? জি হযরত। এইটারে, এই একটা তদবিরের 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগায় ক্লাস বানাইবো। একটু বলবো, এটার ভিতরে অনেক বড় ধরনের গল্প সাজাই দেব, আবার একটু বলবো, এটার ভিতরে আরেকটা গল্প সাজাইবো। ঠিক আছে কথা? জি ওস্তাদ জি। জি উস্তাদ জি। ওস্তাদ জি, জি বলেন। অনেক ক্ষেত্রে অনেক মানে অনেকে আসে বলে যে আমার একটা শরীর বন্ধ করে দাও যাতে কেউ কোনো ক্ষতি করতে না পারে বা কোনো কিছু ক্ষতি না হয়, সেক্ষেত্রে কি এই এই সুতা সুতা পরা পরা কি দিলে যাবে? এমন অশুভ শক্তি নাই আপনার শরীরে কোনো টাচ করবে। জি জি ওস্তাদ, জি জি জি, সেটা বলতেছি, এই সুতা পরা দিলে হয়ে যাবে তো। হ্যাঁ, ইনশাআল্লাহ। অনেকে আছে তাবিজ কবজ পড়তে চায় না, সুতা দিয়ে দিবেন। উস্তাদ জি, এটা এই সুতাটা শরীর বন্ধের তাবিজ হিসাবে কাজ করবে তো ইনশাল্লাহ? জি 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 জি, শরীর বন্ধের তাবিজ কবজ সবকিছু কাজ করবে এটা। আচ্ছা, আমি আরেকটা তদবির দিচ্ছি, আপনারা শুনেন। আধ্যাত্মিক জগতের সবচেয়ে সহজ তদবির সর্বরোগের লবণ পড়া। সর্বরোগের লবণ পড়া, লেখেন।
লেখা হয়েছে। হ্যাঁ, ছোট থেকে বড় যে কোনো ধরনের শারীরিক বা আধ্যাত্মিক রোগের তাৎক্ষণিক উপশমের জন্য এটি একটি অত্যন্ত সহজ ও কার্যকরী তদবির। যদি কোনো মুমূর্ষ বা অনেক বড় রোগী বিছানায় শয্যায় থাকেন, তবে এই আমলটি করলে তিনি অত্যন্ত 12 থেকে 15 ঘন্টার মধ্যেই সম্পূর্ণ সুস্থ ও ভালো বোধ করবেন ইনশাল্লাহ। এ তদবিরের যদি কোনো ব্যক্তি বিছানায় পড়ে যায় অসুস্থ হয়ে, আপনি এই তদবিরটি যদি করেন, সে 10 থেকে 15 ঘন্টার ভিতরে সুস্থ হয়ে যাবে, হোক সে ওস্তাদজি 12 কি রোগে বছরের রোগী। আক্রান্ত হয়ে বিছানায় পড়লে? আমি বলতেছি, ছোট রোগ হোক অথবা বড় রোগ হোক, বা বড় ধরনের বলতে ক্যান্সার হলে তো আর এইসব ধরনের কাজ হইব না, তো ডাক্তারের চিকিৎসা লাগে। বা কোনো জাদু টোনা কুপুরি কালাম জিনের আসর তো কোনো এরকম হইতে হইতে রোগী অসুস্থ হয়ে গেছে বা কেউ বান মারছে, ডাক্তারের কাছে গেলে পরীক্ষা নিরীক্ষা করলে কোনো রোগ ধরা পড়ে না। ওইসব রোগী, কোনো রোগ যদি ধরা না পড়ে, তাহলে এদেরকে তো বলা হয় জাদু টোনা কুপুরি কালাম বাউ বাতাস, তাই না? এর উপকরণটা হচ্ছে, এই আমলটি করার জন্য সামান্য খাওয়ার লবণ, খাদ্য লবণ প্রয়োজন লাগবে। এই আমলটার নিয়ম এবং পদ্ধতি হচ্ছে, সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, মিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইভাবে পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, মিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন লেখেন। আপনারা কি লেখছেন? জি ওস্তাদজি। কিভাবে লেখছেন? জি, সূরা ফাতিহা বিসমিল্লাহির রহমানির রহিমের মিমের সাথে মিলিয়ে এভাবে বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ, যে কোনো সময় সামান্য লবণ হাতে বা পাত্রেতে নিয়ে নির্দিষ্ট আমলটি 7 বার করতে হবে। পাঠ শেষে সেই লবণের উপর দম দিতে হবে। এরপর রোগীর কাছে দিয়ে তার চেহারার উপর একটি ফু দিতে হবে। প্রথমে রোগীর জন্য আপনি হাতে অথবা যে কোনো পাত্রে একটু লবণ নিলেন, খাওয়ার লবণ। নেওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 7 বার পড়বেন। প্রথমে ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে নেবেন, এটা বাধ্যতামূলক, 3 বার অথবা 7 বার। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন 7 বার পড়বেন। 7 বার পরে লবণে একটি দম দিবেন। দম দেওয়ার পর রোগীর কাছে যাবেন, অথবা আপনার কাছে যদি রোগী থাকে তার চেহারাতে একটা দম দিবেন, বুঝছেন? আপনার কথা বলবেন। জি বুঝতে পেরেছি। তারপরে ব্যবহার হচ্ছে, রোগীকে সেই পড়া লবণ থেকে সামান্য একটু লবণ মুখে দিয়ে খাওয়াতে হবে, অথবা তার খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে। ইনশাল্লাহ লবণ খাওয়ার সাথে সাথে আল্লাহর রহমতে রোগী সুস্থ এবং অনেক আরাম হয়ে যাবে ইনশাল্লাহ। লবণ পড়া খুবই পাওয়ারফুল একটা তদবির। আমি অনেক দিয়েছিলাম, অনেক, খুবই পরীক্ষিত একটি তদবির। আসসালামু আলাইকুম ওস্তাদ, যে লবণ দিতে একটা হাজিরা দেখে। হ্যাঁ, হাজিরা দিয়ে অনেক কিছু করা যায়। তিতা লাগে, জাল লাগে, কুষ্টি লাগে। ওইটা যদি একটু বলতেন ওস্তাদ জি। এটা এখন বর্তমানে আমার হাতে সময় কম, আজকে আমি একটু বাহিরে যাব, বৃষ্টি হচ্ছে, সারাদিন অপেক্ষায় ছিলাম। ইনশাল্লাহ কালকে চেষ্টা করবো দেওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে। লেখেন, আরেকটা তদবির ওস্তাদজি, লেখেন। ওস্তাদজি রোগী লবণটা কয়দিন খাবে? একবার খাওয়াইলে হবে, আর যেখান থাকে এখান 2-3 দিন খাওয়াইলো।
বুঝছেন? 2-3 দিনে বুঝ পয়রা দিবেন, যেন 2-3 দিন খাওয়াইতে পারে। বাদ দিয়ে হোক আর হুদা হোক, খাইতে হবে। প্রথম খাওয়াইলে সুস্থ হয়ে লাগে। লেখেন, পান পড়ার অলৌকিক একটি জাদুটনা বদনজর নষ্ট করা নামানোর পদ্ধতি। যদি কোনো মানুষের উপর বদনজর লাগে অথবা জাদুটনা করা থাকে বা কোনো রোগ থাকে, তাহলে আপনারা এই পান পড়াটা দিতে পারেন, বা জিনের আসর থাকে সেক্ষেত্রে। অনেক মানুষের উপর বা জিনের বদনজর ও জাদুটনার প্রভাব থাকে, এর ফলে তার শরীর দিন দিন শুকিয়ে যায়, পড়ালেখা বা কাজে বাধা আসে এবং নানান রকম সমস্যা দেখা দেয়। এই আমলটি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, যে কোনো ধর্মের মানুষ এবং এমনিতেই পশু পাখির উপরও প্রয়োগ করা যাবে। শর্ত হলো, যিনি এই চিকিৎসা বা আমলটি করে দিবেন মুদাব্বির, তাকে অবশ্যই একজন ইমানদার মুসলিম এবং রুহানি শক্তি সম্পন্ন ভালো আমেল হতে হবে। যেমন তেমন মানুষ এই আমলটি করতে পারবে না। একজন রুহানি ব্যক্তি আমল করে একজন রুহানি শক্তিশালী হতে হবে, সে আমলদার। এছাড়া এই আমলটি কাজে আসবে না। আমলের প্রস্তুতি হচ্ছে পানের মধ্যে ব্যবহার করা। যেমন এই চিকিৎসার জন্য মুরব্বীরা যে পান খায়, তেমন একটি আস্তা পান পাতা নিতে হবে। যদি পান পাতা পাওয়া না যায় তবে যে কোনো গাছের পরিষ্কার পাতা ব্যবহার করা যাবে, তবে পান পাতা হলে সবচেয়ে ভালো কাজ করে। লেখেন, জি উস্তাদ জি, একটি পরিষ্কার পান পাতা অথবা যে কোনো পরিষ্কার পাতা নিয়ে লেখছেন এতটুকু? জি জি আচ্ছা, তারপর যদি রোগী পুরুষ হয়, সেক্ষেত্রে আমেল ব্যক্তি ওই পান পাতাটা রোগীর নাভির বরাবর সামান্য উপরে ধরবে, শরীরে লাগানোর প্রয়োজন নাই। মহিলা হলে রোগীর ক্ষেত্রে আমেল যদি পুরুষ হয়, মহিলা যদি রোগী হয়, তবে তিনি পান পাতাটি মহিলার শরীরের স্পর্শ না করে শুধু তার সামনে ধরবে। লেখেন, উস্তাদ জি, নাভির একটু উপরে বলতে বুঝি নাই, মানে কোন জায়গাটা ধরবে? হুম। নাভিতে লাগানোর প্রয়োজন নাই, নাভিটার উপরে ধরে রাখবেন। রোগী শুবে তার নাভির উপরে পান পাতাটারি ধরে রাখবেন। পুরুষ হলে তার নাভিতে হাত দিলে সমস্যা না, তারপরও আপনি নিজের মানবতা বজায় রাখবেন। বুঝতেছেন আমার কথা? জি ওস্তাদ। আচ্ছা, আমলের নিয়মটি হচ্ছে, আপনি যে পান পাতাটা ওর সামনে ধরলেন, ধরার পর সূরা কদর, সূরা কাউসার, লেখেন সূরা কদর, সূরা কাউসার আমলের শুরুতে 7 বার, দুরূদ শরীফ 7 বার পাঠ করতে হবে। এরপর নির্দিষ্ট আমলটি 11 বার পাঠ করতে হবে। সূরা কদর 11 বার, সূরা কাউসার 11 বার পাঠ করার সময় মনে মনে এই নিয়ত করতে হবে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই রোগীর নাম এবং তার পিতামাতার নাম বলবেন। শরীরে যত জাদুটনা কুফরি কালাম, মানুষের নজর, জিনের নজর
পশু পাখির নজর বা পৃথিবীর যত রকমের খারাপ জিনিস ও অশুভ শক্তির প্রভাব আছে, হে আল্লাহ তুমি তা সব ধ্বংস করে দাও। বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। আপনার কাছে যদি রোগী আসে, পুরুষ অথবা মহিলা, পুরুষ হলে তার নাভির উপরে পান পাতাটা ধরবেন, মহিলা হলে তার সামনে ধরবেন, তাকে স্পর্শ করানো দরকার নাই। ধরার পর আপনি 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। তারপরে সূরা কদর পড়বেন 7 বার, সূরা কাউসার পড়বেন 7 বার। পড়ার পর আপনি মনে মনে আল্লাহকে বলবেন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই রোগীর নাম এবং তার পিতামাতার নাম নিয়ে বলবেন। তার শরীরে যত জাদুটনা কুফরি কালাম, মানুষের নজর, জিনের নজর, পশু পাখির নজর, পৃথিবীর যত রকমের খারাপ জিনিস ও অশুভ শক্তির প্রভাব আছে, হে আল্লাহ তুমি তার সব ধ্বংস করে দাও। আপনারা রেকর্ড আবার দেখে নেবেন, এগুলা তো অনেক লম্বা হয়ে যাবে লিখতে, আপনাদের সময় লাগবে। আমি বলতেছি, তারপরে আপনারা রেকর্ডটা দেখে নেবেন এটার, ঠিক আছে? তারপরে পাঠ শেষে 7 বার দরুদ শরীফ আবার পড়তে হবে। এরপর ওই পান পাতার উপর 3টি ফুঁক দিবেন। আপনি যখন তদবির করলেন, তদবির করার পর আল্লাহর কাছে সবকিছু বলবেন, বলার পর আবার 7 বার দরুদ শরীফ পড়লেন। তারপর ওই পান পাতাটার উপর 3টা দম দিবেন এবং রোগীর মাথার উপর 3টি ফু দিবেন। নেগেটিভ এনার্জি বা জাদুর প্রভাব নামানো হয়ে যাবে ইনশাল্লাহ। এবং আরেকটা পদ্ধতি হচ্ছে, ফু দেওয়ার পর পান পাতাটি রোগীর হাতে দিয়ে বলবেন, সে যেন ওই পান পাতা দিয়ে নিজের সারা শরীর ডলে বা ভালোভাবে মুছে দেয়। আধ্যাত্মিক পরিভাষায় এর ফলে শরীরের ভেতরের যাবতীয় নেগেটিভ এনার্জি বা জাদুর আসর ওই পানের ভেতরে চলে যাবে ইনশাল্লাহ। যদি রোগী কোনো প্রাণী যেমন গরু ছাগল হয়, তবে আমিল নিজে প্রাণীর শরীরে পান পাতাটি ঘষে মুছে দিবে। পান মুছে দেওয়ার পর সময় পান পোড়াইবেন। পোড়ানোর সময় আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 3 বার অথবা 7 বার পরে ফুঁক দিতে হবে ওই পানে। বুঝতে পেরেছেন আমার কথা? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি যে ওস্তাদ যে জি। যে ওস্তাদ জি, পান শরীর পাতাটাকে ওস্তাদ জি রুগীও মুছে, পড়বে না কি যে মোতাবিহাই করবে? রোগী যদি আপনার কাছে আসে, আপনি তো কাজটা করে দিবেন। রোগী যখন আসবে, আসার পর যদি পুরুষ হয় তাহলে বলবেন আপনার নাভিটা বার করেন, নাভিটার উপরে আপনি পানটা ধরবেন। এবং যদি মহিলা হয়, তাকে বলবেন যে আপনি সামনে বসেন, আপনি তার চেহারার সামনে পানটা ধরবেন অথবা পেটের সামনে পানটা ধরবেন। তাকে ধরার দরকার নেই, দূর থেকে পানটা ধরবেন সামনে। বুঝতে পেরেছেন? তাকে স্পর্শ করবেন না, দূর থেকে তার সামনে পান ধরবেন। আর পুরুষ হলে তার নাভির মধ্যে পানটা ধরবেন। ওই সময় একটু সরিষার তেল লাগাই নেবেন পানের মধ্যে। আচ্ছা, তারপরে আপনি ওই পান ধরার সময় 11 বার দরুদ শরীফ পড়বেন। পড়ার পর 7 বার সূরা কদর, 7 বার সূরা কাউসার পড়লেন। তারপরে পড়ার পর আল্লাহর কাছে মনে মনে বলতে হবে, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই রোগীর অমুকের পুত্র অমুক, অমুকের শরীরে যত জাদুটনা কুফরি কালাম, বাউ বাতাস, জিনের আসন্ন নজর করা থাকে, সেগুলো ধ্বংস করে দাও। এই কথা বলে আবার 7 বার দরুদ শরীফ পড়বেন। পরে ওই পানে 3টা ফু দিবেন এবং তার মাথায় 3টা ফু দিবেন, ঠিক আছে? তারপর দেওয়ার পর ওই পানটা ওই রোগীকে বলবেন তোমার শরীরটা মুছে দাও।
সারা শরীর মুছে দাও। মুছে দেওয়ার পর আপনি ওই পানি আবার কি করবেন, 3 বার অথবা 7 বার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 3 বার পড়লে 3টা দম দিবেন এবং 7 বার পড়লে 7টা দম দিবেন, দিয়ে ওই পানটা জ্বালিয়ে দিবেন। ইনশাল্লাহ তার শরীরে জাদুটনা কুফরি কালাম সমস্ত কিছু ইনশাল্লাহ ধ্বংস হয়ে যাবে। তারপরে আপনারা কি করবেন, যতক্ষণ পান পাতাটি আগুনে পুড়তে থাকবে ততক্ষণ রোগী বা আমেল মনে মনে অবিরাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেই থাকবে। যতক্ষণ পান পাতাটা পড়তে থাকবেন ততক্ষণ মুদাব্বির এই দোয়াটা পড়তে থাকবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পুরা শেষ না হওয়া পর্যন্ত আপনি এই দোয়াটা পড়তে থাকবেন। আমার কথা বুঝতেছেন আপনারা? পান যখন পূর্বে তখন অনেক সময় তা থেকে খুব বাজে বা পচা গন্ধ বের হতে পারে বা জাদুর ধ্বংসের আলামত দেখতে পাবেন ইনশাল্লাহ। পানটাকে উস্তাদজি মেয়ে সাথে নিয়ে পড়বে না, চুলায় ভরা দিয়ে দিবে? মেয়ে ছাতি নিয়ে একটু মোমবাতির মধ্যে জ্বালাবেন। তারপর একটি রুহানি ভাবে একটি পানি পড়া রোগীকে দিতে হবে। যেমন আমিল ব্যক্তি রোগীকে একটি রুহানি পানি পড়া তৈরি করে দেবেন। পড়ার নিয়ম হচ্ছে সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাফিরুন এবং আয়াতুল কুরসি প্রত্যেকটি 7 বার 7 বার করে পড়ে একটি পানি পাত্রেতে রেখে 3টি ফোঁক দিবেন। এই পানি পড়া রোগী একটানা 21 দিন পান করবে এবং সামান্য পানি নিজের গোসলের পানির সাথে মিশিয়ে মিশিয়ে সে গোসল করবে। সর্বশেষে রোগীকে একটি শক্তিশালী সুরক্ষার তাবিজ বা হিসার দিয়ে দেবেন, যাতে ভবিষ্যতে কোনো তান্ত্রিক বা কবিরাজ থাকে তার কোনো ক্ষতি করতে না পারে ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই আপনাদের তদবির। এখন বলেন আপনারা কোন জিনিসটা বুঝেন নাই, কোন জায়গায় বুঝেন না, আমি বলে দেবো ইনশাল্লাহ। জি ওস্তাদজি, ওই যে এই যে সর্বশেষে একটা শরীর বন্ধের ইয়া দিয়ে দিব, ওই শরীর বন্ধের জন্য আমাদের ওই যে আগে যে সুতাটা তৈরি করার সুতা নিয়মটা পরা দিয়ে শিখলাম, দিবেন, ওটা দিলে তো হবে। হ্যাঁ এটা দিলেই হবে, আর কিছু জি লাগবে না। ইনশাল্লাহ। জি জি জি। তাই আমরা তো উস্তাদজি, জিন জাদু, উস্তাদজি আসতে জিন জাদু বন্ধদর কুফরি ধ্বংসের কমপ্লিট একটা চিকিৎসা আমরা পেয়ে গেলাম আজকে। জি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ ইনশাআল্লাহ। সবাই ওস্তাদজি। খুশি আছেন? জি আলহামদুলিল্লাহ উস্তাদজি, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ খুশি অত্যন্ত আছি। উস্তাদজি, চমৎকার এবং সংক্ষিপ্ত উস্তাদজি, একটা কমপ্লিট চিকিৎসা পাইলাম আমরা ইনশাল্লাহ। তো আসতে ওস্তাদজি দরুদ এটা শরীফের কি পরে আজকের ইস্তেগফার দিনে পড়তে হবে না করবেন? এই জায়গায়? জি, ওই দরুদ শরীফের এটা কি পরে তারা এই কি জায়গায় গিয়ে আজকের দিনে ইস্তেগফার করতে হবে করবেন? না? না ইস্তেকের পড়া হয় মূলত কোনো আমলের ক্ষেত্রে করতে গেলে, কোনো জাকাতের ক্ষেত্রে ইস্তেগফার পড়া হয়, বুঝতে পারছেন? আর যে জি কোনো জি। আমলের ক্ষেত্রে, যে কোনো তদবিরের ক্ষেত্রে ইস্তেগফার পড়লে লস নাই, লাভই। এখন ওস্তাদজি কথা হচ্ছে আমি কিন্তু শুক্রবারে একটি 3 দিনের মেগা ক্লাস চালু করতেছি। আপনারা যদি ভর্তি না হন তাহলে আমি কারে ভর্তি করুন বলেন? জি উস্তাদজি। ওস্তাদজি ইনশাল্লাহ আজকে ভর্তি হবো। ভর্তির ইয়াটা এখন সবাই সামনে বলে দেন, ইনশাল্লাহ আমরা বিকেলে বা মাগরিবের পরে টাকা পাঠিয়ে দিয়া বাকি কাজ করে নেবো ইনশাল্লাহ। আগামী শুক্রবার আমার একটি 3 দিনের মেগা ক্লাস চালু হতে যাচ্ছে। এটার হাদিয়া হচ্ছে 1125 টাকা। এটা 3 দিনে আপনারা পাবেন। 3 দিনের অনেক কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ। আমি তো জানেন আমি একটা তদবিরের কথা বললে আমি আর 5টা তদবির বাড়ায় দেই। আপনারা তো আমার অভ্যাসটা জানেন, আমি কাউকে কম দিতে চাই না। আজকে গ্রুপে দিয়েছিলাম কি উস্তাদজি, একটা তদবির, এই জায়গার মধ্যে 3টা তদবির এ টু জেড আমি আপনাদেরকে বুঝাই দিলাম। তো ইনশাল্লাহ আপনারা লস হবে না। এই 3 দিনে যা শিখবেন আশা করি 1 বছরের মনে হয় সেগুলা শিখতে পারবেন না কোনো জায়গায়, পেট কুসছো না। এমন পাওয়ারফুল পাওয়ারফুল জিনিস আপনাদেরকে আমি শিখাবো, মনে রাখবেন। টাকাটা বড় কথা না, কিন্তু আপনাদের মধ্যে যে একটা এলেম আমি দেব, আজীবন আপনারা পয়রা খাইতে পারবেন, আজীবন। খুব পরীক্ষিত জিনিস পাবেন। আমার কাছে আসলে আপনারা লস হবে না, কথাটা মনে রাখবেন, বুঝছেন?
জি ওস্তাদ জি। যেসব মুদাব্বির গণ হাজিরা করতে পারে না, সেই হাজিরা বিষয় প্রথম দিন আপনাদেরকে A to Z আমি শেখাবো ইনশাল্লাহ। দ্বিতীয় দিন শেখাবো পছন্দের মানুষকে মহব্বতে বশীকরণের মাধ্যমে কিভাবে আনতে হয়, কিভাবে একটা মানুষকে নিজের আয়ত্ত আনা যায়। এই তদবির জগতে এই বশীকরণ বিষয়টা হচ্ছে সবচেয়ে কঠিন, বুঝতে পারছেন? সব মুদাব্বির কেউ পারে, কিন্তু কাজের ক্ষেত্রে কেউ নাই। তারপরে তৃতীয় দিন পাবেন আপনারা নিজের কাশপ কিভাবে খোলা যায়, অত্যন্ত গোপনীয় এবং খুব গুরুত্বপূর্ণ কিছু আমল এবং তদবির। আর কিছু বললাম না, এত লেকচার ছাড়া দরকার নাই, আপনারা তো জানেন আমার বিষয়ে। আমি ইনশাল্লাহ আপনাদেরকে কতটুকু ভালোবাসি, ততটুকু যথেষ্ট। বলেন, কে যেন কি বলতে চাচ্ছিলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হযরত বলেন। জি আমি কাল বলছিলাম জি এসএস করছিলাম ইন্ডিয়া থেকে, যে টাকা হ্যাঁ, পাঠিয়ে দিয়েছি, এখন আমাকে কোড দেয়নি জি, কোড দিলে আপনাকে কোড দিয়ে দেবো জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সময় হাতে আছে আর 2 দিন, যে ভর্তি হবার 2 দিনের ভিতরে হয়ে যাবে। তবে মনে রাখবেন, আমার কাছ থেকে যে তদবির গুলা পাবেন, এই যে ফ্রি ক্লাসের তদবির গুলা আমি দিচ্ছি, মনে হয় পেড কোর্সও এরকম ভাবে বুঝায় আপনাদেরকে তদবির দিবে না ইনশাল্লাহ। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ আমি তো বিভিন্ন উস্তাদের পিছনে ঘুরে আসছি। আমি আপনাদের মাঝে কিছু ভালো জিনিস ছড়াইতে চাই। আপনারা যদি না নিতে পারেন তাহলে তো আমার দোষ নাই। আমি দিতে চাই, আপনারা নিতে পারবেন কিনা সেটা আপনাদের ব্যাপার। ঠিক আছে, তাহলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন।